তৃণমূলের পার্টিতে একটা বড় রদবদল হতে চলেছে, এটা আমি কিসের বেসিসে বলছি। সেটা রিজন হচ্ছে গিয়ে অভিষেক ব্যানার্জি বলেছে যে লোকসভা ভোটের পর যে রেজাল্টটা বেরিয়েছে তার উপর বেস করে আরও সার্ভে করা হবে। ঠিক যেরকম ভাবে আমাদের প্রাইভেট কোম্পানিতে দেখা হয় যে ওয়ার্কার্সরা ঠিকমতো কাজ করছে কিনা, দিনের শেষে একটা মানে স্ক্যান করা হয় যাতে বোঝা যায় যে কে বেশি ফ্রুটফুল হয়েছে কোম্পানির জন্য আর কে কাজ করেইনি, সেটাই এবার দেখা হবে। মানে মানে এই যে লোকসভা ভোটটা গেছে তাতে লোকসভা ভোট পড়বে কলকাতা উত্তর কেন্দ্রে ঘটনাক্রমে বারবার একই জল্পনা বারবার উঠে এসেছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে তো কুণাল ঘোষের অনেক ঝামেলা ছিল, তাতেও কুণাল ঘোষ র্যালিতে হেঁটেছে। কিন্তু ভোটের রেজাল্ট বেরোবার পর দেখা গেছে যে কুণাল ঘোষ হাঁটবার পরও জিতেছে, কিন্তু লিডের যে মার্জিনটা আছে কমে গেছে। এবং তারপর আবার মানিকতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের যা লিড ছিল মাত্র 1.5 মাস পর উপনির্বাচনে সেই মানিকতলা তার প্রায় 20 গুণ বেশি মার্জিন তৃণমূল প্রার্থী জেতে। তাতে একটাই জিনিস উঠে আসছে যে কারা কিভাবে ভোটের প্রচার করছে যার ফলে এমনি ফ্লাকচুয়েট করছে। মানেটা কি? মানে হচ্ছে গিয়ে যখন মেন ইলেকশন ছিল তাতে ভোটের রেজাল্ট কিছু কিছু জায়গাতে বাজে হয়েছে, কিছু কিছু জায়গাতে ভালো হয়েছে। কেউ কেউ তৃণমূল প্রার্থী বলেছে যে আমি লোকাল যে সাপোর্ট আছে তাদের সাহায্য পাইনি। অনেকেই বলেছে যে আমাকে সাবোটেজ করা আছে, সেটা আপনি জানেনই যে দেবাংশু আছে টিএমসিপিতে, সে বলেছে যে সে সাপোর্ট পায়নি। বাট কোয়েশ্চেনটা হচ্ছে সাপোর্ট কেন পায়নি? সেম দলেতে থেকে যে দলেতে তুমি কাজ করছো, যে দলে তুমি অনুগামী, সেই দলের লোকেরা কেন তোমাকে সাপোর্ট করছে না? বা কোয়েশ্চেনটা এমনি করে যায় যে সেই দলের লোকেরা সেই দলকে কেন সাপোর্ট করছে না? এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন না, সেইটাকেই তুলবার জন্য, ইরাডিকেট করবার জন্য অভিষেক ব্যানার্জি ভেবেছে যে আমরা এবার প্রত্যেকটা নেতার কাছে একটা ফর্ম পাঠাবো, সেই ফর্মেতে লেখা থাকবে যে কি কারণে তোমার রেজাল্ট কম হয়েছে, কি কারণে লোকে ভোট কম দিয়েছে, কি কারণে এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। তুমি লিখে পাঠাও যে রিজনটা কি তোমার সার্ভেতে, তার উপর পর্যালোচনা হবে যে কি ডিসিশন নেবে হাইকমান্ড।